لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شواهد الشريف الله وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شواهد الشريف قولي اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ভাই উপরের সাউন্ড বক্সটাকে আমার দিকে ফিরানো নাকি এই সাউন্ড বক্স উপরেরটা আমার দিকে ফিরানো এদিকে ফিরায়েন না ওদিকে ফিরায় দেন আমার দিকে ফিরায়েন সোজা করে দেন আমার দিকে কোনোটা ফিরায়েন না ভাই সোজা করে দেন মানুষ শুনো যারা দাঁড়ানো আছে এত কষ্ট করে না দাঁড়ায় বসে যায় ভাল লাগবে দেখেন মুরগির পাখনার নিচে যেই ডিমগুলি থাকে সেই ডিমগুলি বাচ্চা দেয় কিন্তু যেই ডিমগুলি একটু বাহিরে বের হয়ে যায় কথা বলেন তো হ্যাঁ কই পাশেই তো আছে সমস্যা কি কাজ হবে না হুদুদের এরিয়ার একটা দাম আছে এরিয়ার কি আছে ধরেন একটা খেলার মাঠ এই খেলার মাঠের যদি রেখার মধ্যে বসিয়া গোল দেয় সেই গোল গোল হয় কিন্তু একটু যদি বাহিরে গিয়ে গোল দেন আমার কথা বোঝেন না কথার জবাব দেন গোল হবে তার মানে হুদুদের রেখার কি একটা দাম আছে কি নেই হেরেমের হুদুদের মধ্যে যদি নামাজ পড়েন এক রাকাতে 1 লক্ষ যদি একটু বাহিরে গিয়ে পড়েন একটু বাহিরে গিয়ে আর কাজ হবে না মানে একটা এরিয়ার দাম আছে কি নেই ঠিক এই মাহফিলের এরিয়ার একটা ভিন্ন দাম আছে আবার যায়েন না যারা দাঁড়ায় থাকেন যায়েন না মাহরুম হবেন বেশি এটার দাম আছে এই মাজলিসের মধ্যে যারা থাকবেন এদের দামই ভিন্ন মুরগির পাখনার নিচের ডিমের মতো আর যারা বাহিরে থাকবেন না জানি হতেও পারে কাজ নাও হতে পারে কি কথা ঠিক না যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আশার বসার বলার শোনার আল্লাহ পাক তৌফিক দান করছেন শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি আপনাদের এলাকায় ধোলাই কারখানা আছে লন্ডি আছে না সেখানে জামা কাপড় ময়লা দেয় না পরিষ্কার দেয় ময়লা দেয় যখন লন্ডিওয়ালা ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো চিহ্নও থাকে না ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে গুনাহ সব সাফ হয়ে যাবে
ওরে ভাই একটু বলেন সুবহানাল্লাহ। ভুলে গেছি সুবহানাল্লাহ পড়া। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বললেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে মিটায় দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ইউযহিবনার অর্থটা কি? মুফাসসিরিন কেরাম বলেন, নেকি গুনাহকে এইভাবে ধ্বংস করে মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নাই, ঠিক যে ব্যক্তি বেশি বেশি নেকের কাজ করবে তার গুনাহগুলি এইভাবে ধ্বংস হয়ে যাবে মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। মাশাআল্লাহ। হ্যাঁ, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে হাদিসে মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়া বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করা চাই, যদি শরিয়াতের খেলাফ হয়, উল্টা হয়, প্রত্যাখ্যান করা চাই। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না। কাজে যদি গুনার কথা হয় মানবো না, যদি নেকের কথা হয় অবশ্যই গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমার প্রথম প্রশ্ন হলো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীগণ দুনিয়াতে আসছেন কেন? এই প্রশ্নের জবাবটা মাথার মধ্যে ভালো মতো ঢুকাতে হবে, তাহলে হাজারো প্রশ্নের জবাব চলে যাবে, ইশকাল পেয়ে যাবেন, ইশকালের জবাব পেয়ে যাবেন। নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন? কেন আমরা দুনিয়ার চিন্তা এবং টেনশন করতে করতে আমাদের খেয়াল চিন্তা ভাবনা সব কি দুনিয়ামুখী। যেই কাজের মধ্যে দুনিয়া আছে সেখানে আমরা আছি, যেখানে দুনিয়া নাই। এমনকি আমাদের কাছেও আপনারা কেন আসেন? হুজুর একটু মাথার মধ্যে ঝাড়িয়ে দেন রোগ, হুজুর একটু পানি পরিয়ে দেন পেটে ব্যথা, হুজুর একটু দোয়া করেন ব্যবসা উন্নতি করতে পারি। এখানেও দুনিয়া। এই দোয়া খুবই কম মানুষে চায়। হুজুর নামাজ পড়তে পারি না, একটু দোয়া করেন যেন নামাজ পড়তে পারি। হুজুর রোজা রাখতে পারি না, দোয়া করেন যেন রোজা রাখতে পারি। কি ভাই কথা ঠিক না? হুজুর সুদ ছাড়তে পারি না, দোয়া করে আল্লাহ যেন সুদ ছাড়ার তৌফিক দেয়া। হুজুর হারাম কাজের মধ্যে লিপ্ত থাকি, একটু দোয়া করে আল্লাহ যেন হারাম থেকে বাঁচাতে পারে, বাঁচতে পারি। এই দোয়া 99% মানুষই চায় না। 99% মানুষ এই দোয়া শুধু কি ডাক্তারের কাছেও যায় রোগ সারার জন্য, আলেমদের কাছে আসেও ওই একই রোগ সারার জন্য, অর্থনীতিবিদদের কাছে যায় অর্থনীতি ভালো করার জন্য, হুজুরদের কাছে আসে কথা বলেন অর্থনীতি ভালো করার জন্য। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, কি করতেছি, আমার কবরের উপায় কি, কিয়ামতের উপায় কি, মিজানের উপায় কি, পুলসাতের উপায় কি, আমার আমল নামা ন্যাক ভারী হবে না গুনাহ ভারী হবে, এই টেনশন নাই। না আলেমদের মধ্যে আছে, না আওয়ামদের মধ্যে আছে। সবাই টেনশন শুধু দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। বাস আমাদের টেনশন দেখলে মনে হয় যে কোনোদিন মৃত্যুবরণ করব না, এক আর কিয়ামত পর্যন্ত না, আজীবন বাঁচবো আর খাবো। এই টেনশনে পড়ে গেছে।
নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন? ফাইটার বানাবার জন্য আসেন নাই, রাফাল বিমান বানাবার জন্য আসেন নাই, কম্পিউটার আবিষ্কার করার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই, দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই, আণবিক বোমা বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন এই মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। জোরে বলেন কিসের জন্য? জোরে বলেন। মানুষরূপী, বলেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। তার মানে এই অবয়ব, এই চেহারা সুরাতের নাম মানুষ না। যদি অবয়ব, এই চেহারা সুরাতের নামই মানুষ হয়, তাই ফেরাউনের চেহারা কিরকম ছিল? এরকমই ছিল। এই দুই চক্ষু, এই নাক, এই কান, এই চেহারা, এই হাত, এই পাও। অথচ আমরা তার লানাতুল্লাহ আলাই বলি। মানুষের চেহারার মতো হইতে ছিল। নমরুদের চেহারা কিরকম ছিল? আমাদের মতোই ছিল। সাদ্দাদের চেহারা আমাদের মতোই ছিল। কারুনের চেহারা আমাদের মতোই ছিল। আবু জাহেলের চেহারা। এই দেখেন, আবু লাহাব নবীর আপন চাচা। আপন, শুধু কি আপন চাচা, আবার বেয়াইও বটে। ওতবা, ওতায়বা, আবু লাহাবের দুই সন্তান। ওতবা, ওতায়বা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা। উম্মে কুলসুম রুকাইয়ার স্বামী ছিলেন, পরবর্তী তালাক দিয়ে দিস। অথচ জামাই, কিন্তু নবীর সবচেয়ে বড় দুশ্মন ছিল এই ওতবা ওতায়বা। অনেক বড় দুশ্মন ছিল। চেহারা ছিল মানুষের মতো। আবু জাহালের চেহারা মানুষের মতোই ছিল, লেকিন তাদেরকে মানুষ বলা যায় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এত বখিল কেন আপনারা? নবীর দুরূদ পড়েন না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে। নাঙ্গা তলোয়ার নিয়ে নবীকে হত্যা করার জন্য যে রওনা করে, লোকটা ভালো না খারাপ? এর চেয়ে খারাপ কেউ হতে পারে না। আপনারা জানেন, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে কোনো নবীকে হত্যা করে। যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করে তার চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে না। তাই সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ওমর ইবনে খাত্তাব রওনা করছেন। লোকটা ভালো না খারাপ? কিন্তু ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে এই লোকটা কেমন ভালো হয়ে গেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হলো ওমর নবী হয়ে যেত। গাউস বলেন, কুতুব বলেন, ওলি বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, সবচেয়ে দামি নবীগণ, এর চেয়ে দামি কেউ না। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীকে হত্যা করার জন্য রওনা করছেন, ইসলাম গ্রহণ করার পরে কি বললেন? আমার পরে কেউ নবী হইলে কে নবী হইতো? ওমর নবী হয়ে যেত। আচ্ছা বলেন তো, ওমরের কি পরিবর্তন হয়েছে? ইসলাম গ্রহণ করার আগে চক্ষু ছিল দুইটা, ইসলাম গ্রহণ করার পরে চক্ষু চারটা হয়ে গেছে, কান দুইটার জায়গায় ছয়টা হয়ে গেছে। ওমর লম্বা হয়ে গেছে, অনেক সৌন্দর্যতে বেড়ে গেছে, অনেক বড় ধনী হয়ে গেছে। ঘটনাটা কি? আপনারা জানেন, মিশর দখল করার পরে মুসলমানদের কাছে মিশরের লোকজন বলছে যে প্রতি বছর নীল নদের মধ্যে একজন সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় রমণীকে জবাই করতে হবে, নয়তো জোয়ার হবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জমানায় গভর্নর বলতেছে, এটা সম্ভব কিভাবে? একজন নিষ্পাপ, যুক্তিহীন একজন মহিলাকে জবাই করব, এটা সম্ভব না। তাহলে পানি দেন। মুসলিম গভর্নর কি বললেন? এটা আমার দ্বারা সম্ভব না। আমিরুল মুমিনিনকে চিঠি লিখছেন যে মিশরের অবস্থা এই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট নীল নদের কাছে চিঠি লেখেন, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবে না। ঐতিহাসিকরা বলেন ওই চিঠি নীল নদের মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার হইতে দেরি হয় নাই। ঘটনা কি ওমরের মধ্যে কি পরিবর্তন হইল আমাকে বলেন তো? কি পরিবর্তন হইল যে ওমরের কথা পানিতে শোনে?
কি পরিবর্তন হলো? চিন্তার বিষয় আছে কি নেই? এইটাই চিন্তার বিষয়, অন্য কোনো চিন্তার বিষয় না। আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া যুদ্ধ করতেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বক্তৃতা করতেছিলেন। সেই মদিনার থেকে বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু ভ্রুক্ষেপ করলেন না। আবার বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করলেন না। তৃতীয় বলেন, ইয়া সারিয়াতুল জাবাল। সারি রাদিয়াল্লাহু তাআলা একদল সৈন্য প্রেরণ করলেন। দেখলেন পাহাড়ের অপর দিক থেকে শত্রু বাহিনী তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সারি রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করলেন, নিস্তনাবুদ করে দিলেন। ওইদিকে মদিনার মুসলমানরা তারাও চিন্তা করলেন, ওমর ইবনে খাত্তাব খুতবার মধ্যে ইয়া সারিয়াতুল জাবাল বললেন কেন? আর সারিরা তো চিন্তা করলেন, আমিরুল মুমিনিন মদিনায়, আমি কার আওয়াজ পাইলাম? উভয় বিশাল এক প্রশ্নের মধ্যে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন বিজয় ভেসে মদিনা আসছেন, মদিনার থেকে লোক বের হয়ে আসছে। মদিনার মুসলমান প্রশ্ন করতেছে, সারিয়া, অমুক দিন জুমার টাইমে আমিরুল মুমিনিনের কোনো শব্দ পাইছে? হ্যাঁ পাইছি তো। বলে কি? বলে আমি তো যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আওয়াজ পেলাম ইয়া সারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করেননি। দ্বিতীয়বার ইয়া সারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করি নাই। তৃতীয়বার যখন ইয়া সারিয়াতুল জাবাল বলছে, আমি পাহাড়ের কিনারে লোক পাঠাইলাম। দেখলাম শত্রু বাহিনী আমাদের আক্রমণ করে প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, যদি ওই সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ না পাইতাম, তো একজন মুসলমান জিন্দা ফিরতে পারতাম না, সবাই মারা যাইতাম। এখন বলেন তো, ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে? ওমর আওয়াজ করে ইসে মদিনায়, আওয়াজ পৌঁছে কোথায়? সিরিয়ায়। ঘটনা কি? চিন্তার বিষয় আছে কি নেই? মারাত্মক চিন্তার বিষয়, মারাত্মক। মদিনার মধ্যে একবার ভূমিকম্প। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লাঠি দিয়া বাড়ি মারছেন, থাম, ভূমিকম্প শেষ। কি বুঝলেন? বুঝাতে পারি সমস্যাই। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা কালো। আপনারা শুধু বিলাত যাবেন, লন্ডন যাবেন, টাকা কামাই করবেন না ভাই, টাকার মধ্যেই যা সম্মান নাই। বেলালে হাবশি 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমির মালিক ছিলেন না, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। সম্মানী জাত বলতে কিচ্ছু ছিল না। শিক্ষা দীক্ষা করার সময় পান নাই, সুযোগ ছিল না। অথচ বেলালে হাবশির মধ্যে এমন কি পরিবর্তন আসছে যে বেলালে হাবশি ইসলাম গ্রহণ করার পরে জমিনের মধ্যে হাঁটে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশি আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ 7 আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। এমন কি অর্ধজাহানের বাদশাহ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন সম্বোধন করতেন, বেলালকে কি বলতেন? সাইয়্যিদুনা বিলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। কি বুঝলেন? একটা গোলাম, কালো, কিচ্ছু ছিল না। এমন কি পরিবর্তন আসছে বেলালের মধ্যে? চেহারার পরিবর্তন আসে না, অর্থের পরিবর্তন আসে নাই। পরিবর্তনটা কিসের ছিল? অবয়বের না, হাত পায়ের না, ভিতরে যেটা কলব আছে, এই কলবের। জোরে বলেন কিসের? জোরে বলেন। চিন্তা আছে কার কলবের? একজনও না, আমারও নাই। সারাদিন খাওয়া বাঁচা। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন বুখারীর মধ্যে রওয়ায়াত, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা ভালো হয়ে গেলে মানুষটাই ভালো হয়ে যায়। ওই গোশতের টুকরাটা ভালো হয়ে গেছে, ওমরের কথা পানিতে শুনে। গোশতের টুকরা ভালো হয়ে গেছে, ওমরের কথা বাতাসে শুনে। গোশতের টুকরা ভালো হয়ে গেছে, বেলালে হাবশির পায়ের আওয়াজ আরশে চলে যায়। ওই গোশতের টুকরা ভালো হয়ে গেছে শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে রাজা গৌর গোবিন্দ তক্তটাও সব ভেঙে চুরমার হয়ে যায়। ওই গোশতের টুকরা খবর নেই পাগল।
শুধু অবয়ব যা পচে যাবে, যা গলে যাবে, যা ধ্বংস হয়ে যাবে, যেইটা ধ্বংস হয়ে যাবে পচা গান্ডা গন্ধ আসবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পচা গন্ধ। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যতই মহাব্বত করো মৃত্যুর 3 দিন পরে তার কাছেও যেতে পারবে না। স্ত্রীকে এত মহাব্বত করেন, মৃত্যুর 3 দিন পরে চেহারার অবস্থা কি, শরীরের অবস্থা কি? আহা, এই হাত একদিন পচে যাবে, এই চেহারা বিবর্ণ হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। যা ধ্বংসশীল লয় ক্ষয় হবে, সে শরীরকে নিয়ে এত ব্যস্ত, কিন্তু যেই রুহুর কোনোদিন ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহুর খবরও নেই। এই হলো আমরা মানুষ, আর আমরা নিজেদেরকে জ্ঞানী মনে করি। আল্লাহ, এর নাম জ্ঞানী না। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ রূপী অমানুষদেরকে কি বানাবার জন্য? দামি বানাবার জন্য, মানুষ বানাবার জন্য। বেলাল হাবশির মতো দামি বানাবার জন্য। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা, নাম শুনছেন রাবিয়া বসরির? কোন জমানার? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জমানা, তাবিঈনদের যুগের। উনি ছিলেন একজন বান্দি, ছিলেন কালো, ছিলেন বন্দা, বাচ্চা কাচ্চা হইত, ছিলেন খাটো। কিন্তু আজকেও সিলেটে তার নাম নিয়ে কি করতেছি? বয়ান করতেছি। বুঝাতে পারি মানুষ হন, চেহারার নাম মানুষ। আবু লাহাব মানে কি জানেন? অগ্নি স্প্রিঙ্গের বাপ, এত চেহারা ছিল আবু লাহাবের, মারাত্মক চেহারা, কিন্তু মানুষ ছিল না, মানুষ ছিল না। বেলাল হাবশির চেহারা ছিল না, কিন্তু মানুষ ছিল। আবু লাহাবের চেহারা ছিল, কিন্তু মানুষ ছিল না। কারুনের বহুত অর্থ ছিল, কথিত আছে 70টা উট লাগতো শুধু কারুনের স্বর্ণ মুদ্রার গোডাউনের চাবি বহন করার জন্য। কি পরিমাণের ধনী আল্লাহ এই কারুনটাকে বানাইছে, এই বকবককে আল্লাহ পাক বানাইছে। কারুনের তো বহু সম্পত্তি ছিল, মানুষ ছিল না। ফেরাউন তো বহুত হায়াত পাইছে, বহুত ক্ষমতার মালিক ছিল। ফেরাউন 700 বছর পর্যন্ত ক্ষমতা চালাইছে। হায়াতের মালিক বহুত ছিল, কিন্তু মানুষ ছিল না। ক্ষমতা বহুত ছিল, কিন্তু মানুষ ছিল না। অথচ দেখা যায় হাজারো গরিব মানুষের কিছু নাই, কিন্তু তারা মাওলার কাছে অনেক বেশি প্রিয়। এই আমার সিলেটের বাবারা, যারা শাহজালাল ইয়ামানির দেশের লোক, আমার তো মনে হয় প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যাওয়া দরকার। আপনাদের সাক্ষাৎ আল্লাহর ওলি, এই ইতিহাস সম্পর্কে আপনারা সবাই জানেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ লোক ছিলেন, কত বড় দামি লোক ছিলেন। এই সুরমা নদীর সমস্ত নৌকাগুলি ভেঙ্গে ফেলা হয়েছে, সমস্ত নৌকাগুলো উপরে নিয়ে গেছে। গৌর গোবিন্দ তাকে পার হইতে দেবে না, কিন্তু পানির মধ্যে যায় নামাজ বিছায়া দিছে, যায় নামাজ তাকে পার করিয়া নিয়ে গেছে। সেই দেশের লোক আপনারা, অনেক দামি লোক। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার মাওলা পাক তোমাকে আমাকে কেন বানাইছেন? আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য বানাইছেন। যদি দুনিয়া কামাই করার জন্যই দুনিয়াতে পাঠান, তাহলে হিন্দুদের মধ্যে তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কোথায়? যদি শুধু দুনিয়ার জন্যই তুমি আমি কাজ করি, খ্রিস্টানের মধ্যে তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায়? ইহুদির মধ্যে পার্থক্য কোথায়? বৌদ্ধদের মধ্যে পার্থক্য কোথায়? নাস্তিকের মধ্যে কোনো পার্থক্য নাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ আমরা থাকতে পারি না, আমরাও কেউ থাকতে পারবো না। আমার বাবাও চলিয়া গেছে, দাদাও চলিয়া গেছে। ছোটবেলার খেলার সাথে আজকে অনেকেই দুনিয়াতে নাই। যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি, যাদের সাথে কাফিয়া দাখিল মেট্রিক পাস করছে, এরকম অনেক ছাত্র আজকে দুনিয়াতে নাই। যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাস করছি, এরকম অনেক ছাত্র অনেক আগে সালাম দিয়া বিদায় হয়ে গেছে। আজকে চাকরির কলিকো দুনিয়াতে নাই, দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। ও আমার সিলেটের বাবারা, ও আমার সিলেটের মা ও বোনেরা, আমরা আসো সবাই আল্লাহর ওলি হয়ে যায়, যদি আল্লাহর ওলি হইতেই পারি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কবরেও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। এ আমার যুবক বাবারা, তুমি কেন ইবাদত করবা না? তোমার চেয়ে কত যুবক আমার মাওলার পাগল। আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা যুবক সন্তান, একটা যুবক ছেলে, বয়স অল্প, মনে হয় 16-17 বছর বয়স হবে, এখন পর্যন্ত ঠিক মতো দাঁড়িয়ে ওঠে নাই, ফুটফুটে চেহারা, মাথায় পাগড়ি, লম্বা জামা। আমার সাথে দেখা করার জন্য আসছে। সালাম কালামের পরে বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? ছেলেটা বলে, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না, আমি স্কুলের ছেলে। আমি কি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমাকে এই বুঝ কিভাবে দান করছে। এবার ছেলেটা বলে, হুজুর আমি শয়তানি বান্দরামি করতাম, খুবই দুষ্টামি ফাইজলামি করতাম। একদল মানুষ আমাকে দাওয়াত দিয়ে চরমোনাই ময়দানে নিয়ে যায়। চরমোনাই ময়দানে নেওয়ার পরে মাওলা আমাকে বুঝ দিয়া দিছে। এখন আমি লম্বা জামা পাগড়ি পরি স্কুলে যাই, কিন্তু স্কুলের ছাত্ররা আমাকে পছন্দ করে না, এখন ওস্তাদরাও পছন্দ করে না। আমার বাবা ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, কিন্তু নানা নানিও পছন্দ করে না। তারা আমার বাবার কাছে নালিশ দিয়েছে, তারা আমার জন্য ভিসা লাগাইতেছে, আমাকে নিয়ে যাবে। আমি বললাম, তাহলে এত শীঘ্রই পরীক্ষার জন্য বললাম, এত শীঘ্রই এত ইবাদত, এত সুন্নাত অনুযায়ী চলি, আল্লাহ আপনাকে বড় হইয়া নাও। অমনি ওই ছেলেটা 2 চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে আর বল, হুজুর বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, নানা নানু সব ছাড়তে পারবো, কিন্তু আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। ওর বাবাকে আল্লাহ বুঝ দেয় না, ছেলেকে বুঝ দিয়া দিছে। মাকে বুঝ দেয় না, ছেলেকে মাওলায় বুঝ দিয়া দিছে। নানা নানুকে বুঝ দেয় না, আমার মাওলা ছেলের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দিছে। তুমি কি দেখো না কত বাবার গলার মধ্যে মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, ছেলেকে মাওলায় মাহরুম করিয়া দিছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার ছেলেকে জাহান্নামের শিকার লাগাইয়া দিছে। তুমি কি দেখো না আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার স্বামী ফিরআউনকে আমার মাওলা জাহান্নামের কয়েদি বানায়া ফেলাইছে। তুমি কি দেখো না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা কত দামি বানায়া দিছে, অথচ তার বাবাকে আমার মাওলা জাহান্নামের খুঁটি বানায়া দিছে। তুমি কি দেখো না লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা কত দামি হেদায়েতের মালা পরায়া দিছে, আর তিনি তার স্ত্রীকে আমার মাওলা পাক রব্বুল আলামিন জাহান্নামের কীট বানায়া দিছে। তুমি কি দেখো না ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মাওলা হেদায়েতের মালা পরায়া দিছে, তার বাবা আবু জাহালকে আমার মাওলা জাহান্নামের ইন্ধন বানায়া দিছে। হেদায়েতের মালিককে কাজী মাওলার কাছে বারবার হেদায়েত চাও, মাওলা হে তুমি হেদায়েত না দিলে হেদায়েত পাবো না। ও বাবা, তুমি কি এখনো মাওলাকে সেজদা করবা না? অথচ তোমার ছেলের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। ও নানা, ও দাদা, তুমি কি এখনো মাওলাকে সেজদা করবা না? তোমার নাতির জানাজায় তুমি নিজেই উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি কি মাওলার পথ এখনো ধরবা না? অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি এইমাত্র নিজেই খনন করা শুরু করিয়া দিছ। হে বন্ধু, তুমি কি এখন আমার মাওলাকে সেজদা করবা না? অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। আল্লাহ, এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আসলে দুনিয়া কিছু না, হकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया কিছু না, দুনিয়া কিছু না। বড় ব্যবসা করবে না, আল্লাহকে বাদ দিয়া নয়। দুনিয়ার দল করো, মাওলাকে বাদ দিয়া নয়। দুনিয়ায় নেতা হও, কিন্তু মাওলাকে ছাড়িয়ে দিয়া নয়। দুনিয়ার বড় নেতা হও, কিন্তু আমার নবীর অনুসরণ বাদ দিয়া নয়। দুনিয়ার সবচেয়ে বড় লিডার হও, সবচেয়ে বড় বাদশাহ হও, বাদশাহ সিকান্দারের মতো বাদশাহ হও,
যাকে জুলকারনাইন বলা হয়, গোটা দুনিয়ার বাদশা ছিল, বাদশা সিকান্দার, কিন্তু আমার মাওলাকে ভুলিয়া নয়। আমার মাওলা কি নিয়ে বাদশাহী করছেন? অর্ধজাহানের বাদশা ছিল ওমর ইবনে খাত্তাব, কিন্তু মাওলাকে ছাড়িয়া নয়। আমার মাওলাকে ভুলিয়া বাদশাহী করে নাই। আমার মাওলাকে নিয়ে তারপর বাদশাহী করছে। খালিদ বিন ওলীদ এত বড় যোদ্ধা ছিলেন, কিন্তু আমার মাওলাকে বাদ দিয়া না, আমার মাওলাকে সাথে নিয়ে তিনি যুদ্ধ করছেন। উসমান গনি মানে ধনী, উসমানকে আমার মাওলা এত অর্থ করে দান করছেন, কিন্তু মাওলাকে সারিয়া তিনি দেন নাই। মাওলাকে নিয়ে অর্থ পরিচালনা করছেন। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, মাওলাকে নিয়ে কবরে যাইও। মাওলাকে না নিয়ে কেউ কবরে যাইও না। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উঠবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বাবারে, আমার ঘরে রাগ করিও না, একটু রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিও। যদি কিয়ামতের ময়দানে উঠো, যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন কি নবী তোমাকে দেখি আমার নবীর কলিজায় ব্যথা লাগবে না? ওরে আমার উম্মত, আমার সাজে সজ্জিত হইতে পারো নাই, আমার অনুযায়ী চেহারা সাজাইতে পারো নাই, আমি এমন কি দোষ করছি? আমি তোদের হেদায়েতের জন্য, তোদের জন্য এমন কোন কষ্ট নাই যেই কষ্ট আমি করি নাই। যখন তোমার আমার চেহারার দিকে আমার নবী তাকাইবেন, আমার নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে। আবার যখন তুমি দেখবা কিয়ামতের ময়দান নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, দেখবা তোমারও লজ্জায় মাথা নত হয়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করিয়া দেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন, আল্লাহ নবী অনুযায়ী চলার তৌফিক দিয়া দেন। যে ব্যক্তিরা যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দাইয়া সুন্নতি হুরমাত আলাইহি শাফাআতি। যারা আমার নবীর সুন্নাত মানবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সুন্নাত অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমাকে খোঁজ করিও। মিজানের কাছে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, হাউজের কিনারায় খোঁজ করিও, পুসরাতের কিনারায় খোঁজ করিও। মিজানের কাছে, পাল্লার কাছে আমার নবী থাকবে, তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করবেন, মাওলা হে, এই ছেলেটা কলেজের ছাত্র, এই ছেলেটা স্কুলের ছাত্র, এই ছেলেটা ইউনিভার্সিটির ছাত্র, ওর ডাইন পাশে, বাম পাশে, সামনে পিছনে সব জায়গায় গুনাহ, কিন্তু এই ছেলেটা সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করছে, গুনার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে, ও তো নেক আমল ঠিক মতো করার চেষ্টা করছে। ওর বাজারে গুনাহ, রাস্তায় গুনাহ, ঘরে গুনাহ, ঠিক মতো ইবাদত করার সুযোগ পায় নাই। কত টিটকারি সহ্য করছে, এরপর নেক কাজ করার চেষ্টা করছে, কিন্তু 2-1টা নেক তো এখনো দেখা যায় বাকি রয়ে গেছে। আল্লাহ তুমি এই নেকটাকে বাদ দিও না, এই গুনাহটাকে ওজন করিও না। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে বলবে, সাল তুতা ইশফা তুশাফা। এ আমার নবী, আপনি আমার কাছে সুয়াল করেন, চান, যা চাইবেন আমি দিয়া দেব। সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি কবুল করব। আমার নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে, আমার মাওলা সুপারিশ কবুল করবে।
আমার নবী উম্মতের জন্য মাওলার কাছে চাইবে, আমার মাওলার দামান ভরিয়া দিয়া দিবে। কিন্তু যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলো, আমার নবী চিনতেও পারবে না, কপাল পরা সুপারিশ নসিব হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পুলসিরাতের কিনারে আমাকে খোঁজ করিও। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারে দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, অথচ কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, কত দাদা দেখবে নাতি চলিয়া গেছে, কত নাতি দেখবে দাদা চলিয়া গেছে, কত মা দেখবে মেয়ে চলিয়া গেছে, কত মেয়ে দেখবে মা চলিয়া গেছে। মুমিন মুত্তাকিনদের পুলসিরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে, আমরা পুলসিরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমান বিন আমল বিন হাপ্পুর দিয়া হামাগুড়ি দিয়া আস্তে আস্তে পুলসিরাত উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন। আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক বেদাত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে চোখে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাদিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালয় মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুলছি। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ মদ ইয়াবা গাঁজার গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার এই দরবারে হাত তুলছি রে মালিক। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে।
তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাও পাওয়ার জন্য আসি নাই। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠায়া নাও আল্লাহ। সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তো তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যে হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, কার কাছে যাব? কোনো মালিক নাই, রহমান বলতে কেউ নাই, রহিম বলতে কেউ নাই, গফফার বলতে কেউ নাই। তুমি গফফার, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহ মাঠে যাদেরকে নিয়ে আসছে একজনকে মাহরুম করিও না, একজনকেও না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, দাদা নাই, নানু নাই। আল্লাহ ভাই নাই, বন্ধু নাই। যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ আমাদের রাজু ভাইয়ের বাবা আজকে দুনিয়াতে নাই, অনেক মুজাহিদরা দুনিয়াতে নাই, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দিশে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. বসেন, একটা পাগড়ি দেন। আমরা প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত বসি, প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাতে সবাই তওবা করি।